জামাই সাংবাদিক, শ্বশুর অন্যায়ভাবে বাড়ি তৈরি করছে এমনটাই অভিযোগ। আর সেই খবর তুলে ধরেছে জামাই। আর তারপর কি ঘটলো দেখুন। গভীর রাতে সাংবাদিককে ফোন করে হুমকি, গালিগালাজ, নিন্দার ঝড় আরামবাগ মহকুমা জুড়ে। জানা গিয়েছে গতকাল শনিবার হুগলির আরামবাগ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া সংলগ্ন এলাকায় বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগ উঠেছিল। সেই খবর সমস্ত স্থানীয় সংবাদ মাধ্যমগুলো তুলে ধরেছিল, আমরাও সেই খবর তুলে ধরেছিলাম। কিন্তু কোনো এক সাংবাদিককে গভীর রাতে হুমকির পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করে ডিওয়াইএফআই নেতা বলে অভিযোগ। আর সেই খবর জানাজানি হতেই নিন্দার ঝড় আরামবাগ মহকুমা জুড়ে। এই বিষয়ে আরামবাগের যুব তৃণমূল নেতা বলেন, শেখ রাকেশ আলী বলেন, 34 বছরে শেষ করে দিয়েছে ওদের নেতার, আবার নোংরামও শুরু করেছে। এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আরামবাগবাসী দেখুক ভবিষ্যতে ওরা কত বড় নোংরামো করতে পারে। অন্যদিকে এই বিষয়ে আরামবাগ পৌরসভার বিরোধী কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, সংবাদ মাধ্যমকে অপমান করেছে মানে সাধারণ মানুষকেও অপমান করেছে এবং অবৈধভাবে সরকারি জায়গায় বাড়ি নির্মাণের খবর করেছিলেন সাংবাদিক জামাই শ্বশুরের বিরুদ্ধে। সমস্ত ঘটনা তুলে ধরেন। তিনি তার পরিবারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। আমরা বাংলার দিশা নিউজের পক্ষ থেকে ওই সাংবাদিককে জানাই স্যালুট। চলুন শোনাচ্ছি গতকাল রাত্রে ফোন করে কি বলেছেন ওই নেতা এবং এই বিষয়ে কে কি জানাচ্ছেন, বিস্তারিত শুনুন। কথা কেন বলবো? হ্যাঁ বলুন। ওদের কথা বালচুদা বলার দরকার নেই। ওসব হ্যালো। বালচুদা টাকা সাংবাদিকদেরকে কে বিশ্বাস করে? বালচুদা সাংবাদিক 2 টাকার ওরা। দেখাচ্ছ? হ্যালো, হ্যাঁ সানি নাকি? হ্যাঁ সানি বলছি। তুমি ফোন করে ধমকাচ্ছ নাকি আমাকে? ভাই, ধমকানোর কি আছে আবার ভাই? তাহলে তুমি তাহলে কি কারণে তুমি গালাগালি দেখা দিলে? আমি হ্যাঁ বলুন। কার ক্ষমতা আছে ওখানে দাঁড়িয়ে থেকে করে দেবো? গরিব হ্যালো। মানুষ এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? সানি, ফোনটা কেটে দিলে কেন ভাই আমার? বলছি কে বলছেন আপনি? নামটা কি আপনার? আমি একজন সহৃদয় ব্যক্তি, আপনার শুভাকাঙ্ক্ষী একজন। কে বলছেন আপনি? কে নামটা কি আপনার? ওই আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি যেখান থেকে খবর বলছি আপনার নামটা কি? কি নাম মানে আপনার? আমার নাম একজন নাম্বারে এই এই 2 টাকা সাংবাদিকদের না এটাই সমস্যা। কি নাম মানে আপনার বলুন। নাম না, বলতে বাদ কিসের আপনার? আপনি যে আমি ফোন করে হুমকি দিচ্ছেন, নামটা বলুন। আমি হুমকি কাউকে দিচ্ছি না, তুমি আপনি তোমার নামটা চ্যানেলে বলুন। চালাও। আপনার যদি সাহস থাকে আপনি নামটা বলুন। কিসের এত ভয় আপনার? আমি আমি তো একটা নেতা, তো বলুন নাম। আপনার নাম আমি বলুন। কিসের আমি ভয় যদি আপনার? নামটা বলুন। আমি নামটা যদি বলুন। নেতা আপনি আমি নামটা যদি বলুন। আপনি নামটা বলুন। যদি সাহস থাকে আপনি নামটা বলুন। আপনার কি নাম? আর আর তোমার বলা কিসের শেষ জন্য হয়েছে? ফোন করেছেন? আপনার নামটা বলুন। যদি সাহস থাকে আপনার নামটা বলুন। বলুন। তোমার বলা শেষ হয়েছে? হ্যাঁ বলুন, আপনার নামটা কি? বলছি, প্রত্যেকটা নাম্বারে আধার কার্ড লিংক করা থাকে, আর আমি যে নেতা তুমি জানলে কি করে? হ্যাঁ, আমি যে নেতা তুমি জানলে কি করে? কি কারণে ফোনটা করেছো? এবার তোমাকে আমি একটা ভালো করে কথা বলি, শোনো। হ্যাঁ বলুন। তোমার হাইট এমনি 3.5 ফুট। হ্যাঁ আমরা 10 ফুট। হ্যাঁ বলুন। না, আমার 10 ফুট হোক, হ্যাঁ আমরা 10 ফুট। হ্যাঁ বলুন না। হ্যাঁ 4 আমরা ফুট 10 হোক, ফুট। বাউন হওয়া ভালো, চাঁদে হাত দেওয়া ভালো হ্যাঁ নয়। আমরা 10 ফুট। হ্যাঁ বলুন, তারপর বলুন। ঠিক আছে? হ্যাঁ বলুন তা না, তারপর। তুমি, হ্যাঁ, মানে আমি ওসব বলতে চাই না, ঠিক আছে? হ্যাঁ তুমি বলছো না যে নাম কি বলুন, নাম কি বলুন, এই 2 টাকা সাংবাদিকদের না এই একটা সমস্যা, যে আচ্ছা। সব কিছু জানে, কে কাউন্সিলর। আজকে আমি একটা বাইট দেখলাম যে শুকুর আলী একটা সার্বজনীন কাউন্সিলর, আরামবাগ নার্সারির ম্যানেজার, হ্যাঁ সে 2000-3000 জন মানুষকে কাজ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানুষের পেটে রুটি রুজি জোগাড় করে দিচ্ছে যে শুকুর আলী মহাশয়। হ্যাঁ সেই শুকুর আলী মহাশয়কেও ক্যামেরা ধরে তাকে জিজ্ঞাসা করতে হচ্ছে আপনার নাম কি। হ্যাঁ এই আপনাদের 2 টাকার সাংবাদিক, যাদের চ্যানেলের ইউটিউব চ্যানেল তো নাকি ব্যাঙের ছাতার মতো আরামবাগে অসংখ্য গজিয়ে উঠেছে। আচ্ছা। ব্যাঙের তারপর? ছাতা যেরকম বর্ষাকালে গজিয়ে ওঠে না, আচ্ছা, এই তারপর? এরকম অসংখ্য গজিয়ে উঠেছে। যাই হোক, হ্যাঁ, মানে সেরকম জিজ্ঞেস করতে হয় যে আপনি কে, আপনি কে, আপনি কে। মানে শুকুর আলী মহাশয়ের মতো একজন ব্যক্তিকেও জিজ্ঞেস করতে হচ্ছে যে আরামবাগ কেন, আরামবাগ সাব ডিভিশন তথা পশ্চিম বাংলার বুকে একজন মানে কর্মদাতা হিসাবে যাকে গ্রহণ করা যায় শুকুর আলী মহাশয়কে, তাকেও জিজ্ঞাসা করতে হচ্ছে যে আপনার নাম কি। বলছি আপনার হ্যাঁ, নামটা কি একটু বলবেন? আপনার নামটা একটু জানতে চাই। আপনি তো আমাকে নেতা বলে জানেন, তাহলে আমার নামটা নিশ্চিত ভাবে আপনি জানেন। কি নাম আপনি বলুন না। আমরা নিজের নাম বলতে পারছেন না? বলুন। আমার নাম্বারটা তো আপনার কাছে নিশ্চিত ভাবে গেছে, আধার কার্ড নিশ্চয় লিংক করা আছে, হুম। ঠিক আছে? তো আপনি যেটা বিজেপির বিরোধী দলনেতা কাউন্সিলরকে ভুলভাল বুঝিয়ে যেটা আপনি বলা করিয়েছেন, আচ্ছা। তো আমাদের এখানকার বিজেপির নেতা যারাও আছে তারাও ভুলভাল বুঝিয়ে যেটা বলার চেষ্টা করেছে, আলটিমেটলি সেটা কিছুই নয়। তো আপনি যদি আপনার মিডিয়ার মধ্য দিয়ে চালানোর চেষ্টা করেন তো করতে পারেন,
মানে কত টাকা খেয়েছেন একটু বলবেন? কে? আপনি কত টাকা খেয়েছেন? যারা সেই সরকারি জায়গা বিক্রি করছে, যে খবরটা করা হয়েছে, আপনি আরে কত টাকা খেয়েছেন? এই ইউটিউব আমি চ্যানেল তো গুলো একটা- তো না ইউটিউব চ্যানেল গুলো তো সংবাদ বলবেন। ঘটনাটা তো আমি একদম নিন্দেজনক ঘটনা। একটা সাংবাদিককে এইভাবে অশ্লীল ভাষায় গালাগাল দিয়া, আর কে ডিএফআই এর নেতা আমি জানি না, হঠাৎ করে কোন জায়গা থেকে উঠে এসেছে। তাদের মুখে তো এইসব ওদের শোভা দিবে, কারণ ওদের নেতাদেরই তো পরম্পরা, ওদের তো আর কিচ্ছু নেই, সাইনবোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটু হাইলাইট হতে এসেছে। যে একটা সাংবাদিককে এই অশ্লীল ভাষায় গালাগালি করছে আর করছে, তো ওরা পশ্চিমবাংলার কালচারটাই হারিয়ে ফেলেছে। 34 বছরে শেষ করে দিয়েছে ওদের নেতারা। ওই যে পাকা মাথাগুলো ছিল, পাকা মাথাগুলো শেষ করে দেওয়ার পর, এবং এখন এই তরুণ তুর্কি কোচি নেতাগুলোকে পেয়েছে, যাদের মাথাগুলোকে চিবিয়ে আবার এই নোংরামও শুরু করেছে। এই রামবাম দুটোই তো সমান, এদের মুখ থেকে এর থেকে বেশি কি আশা করবে? ওদের মুখ থেকে ভালো কিছু আশা করতে পারবেন না আপনারা। একটা জিনিস আশা করবেন, আজকে গোটা আরামবাগ পশ্চিমবাংলার মানুষ দেখুক যে একটা সাংবাদিককে রাত্রি 12:30 নাগাদ ফোন করে থ্রেট করা হচ্ছে, জানে মেরে দেবো, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এর থেকে নোংরা আর কী আছে? আর কে ওই ডিএফআই নেতা, কি নাম, সাবির, আমি এই প্রথম শুনছি। ও কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, দল ওকে আদৌ প্রাধান্য দিয়েছে নাকি ওর দল তাও জানি না। দলটা আছে বলে তো আমার মনে হয় না, ঘরে চলে গেছে। তাদের যদি এত লাচন কুদন হয়, আরামবাগবাসী দেখুক, আরামবাগবাসী তারা বিচার করুক যে এইসব নেতারা যদি এখন থেকে এই রকম কথাবার্তা বলে, ভবিষ্যতে ওরা কত বড় নোংরামো করতে পারে। আমার নামও বলবেন। আমার নাম শেখ রাকেশ আলী, আমি আরামবাগ সাংগঠনিক জেলার যুব সম্পাদক। সবথেকে বড় ব্যাপার, আমি যে সাংবাদিক করছে ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তিনি এমন একটি খবর করছেন বা করেছেন, আমি যতটা সত্যি খবর পেয়েছি, জানতে পেরেছি যে যিনি সাংবাদিকতা করছেন, যাকে হুমকি দিয়েছে, মানে যে জায়গায় একটা জায়গাকে কেন্দ্র করে, সরকারি ল্যান্ড, সেই জায়গাটাকে কেন্দ্র করে, এবং ল্যান্ডটা সরকারি ভেজ ল্যান্ড। এখন যে সাংবাদিকতা করছিল, যাকে হুমকি দিয়েছে, আমি জানতে পারলাম যে ওই সাংবাদিকের শ্বশুর মশাই, ঠিক আছে। এবং আপনারা ভেবে দেখুন, মানে যে খবর করছেন সাংবাদিক, তিনি তার পরিবারের আত্মীয় স্বজনকেও ছাড়ছেন না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। তো সেই জায়গা থেকে সিপিএম তৃণমূল যৌথ উদ্যোগে ওই সাংবাদিককে হুমকি দিচ্ছেন যে 2 টাকার মিডিয়া, আবার মারার হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। এটা আমার সত্যি শুনতে অবাক লাগছে যে আপনারা জানেন, বা আমরা সকলেই জানি, মিডিয়া হচ্ছে ভারতবর্ষের 4র্থতম একটা স্তম্ভ, যার মাধ্যম দিয়ে গোটা ভারতবর্ষের মানুষ জানতে পারছে। কী জানতে পারছেন? এদের সন্দেশখালী যে ঘটনা, কে জানতে পেরেছে? আরামবাগের মানুষ জানতে পারছিল কী হচ্ছিল। 11 বছর 12 বছর ধরে অত্যাচার চলছিল, নরকীয় অত্যাচার। কে খবর করেছিল? মিডিয়াই তো করেছিল, ছোট হোক বড় হোক, মিডিয়া। আরামবাগে মোদি এসেছিলেন, গোটা ভারতবর্ষ, গোটা ওয়ার্ল্ড জানে আরামবাগে মোদি এসেছেন। কে খবর করেছে? মিডিয়া খবর করেছে। তা মিডিয়া যখন খবর করছে, তাকে হুমকি দিয়েছে। আমি একদিন রাজনীতি করি, আমি আরামবাগ মণ্ডল বিজেপি 1 নম্বর মণ্ডলের সভাপতি, বর্তমানে আমি অপোজিশন লিডার আরামবাগ মিউনিসিপ্যালিটি। তো আমি পুরো ধিক্কার জানাচ্ছি এবং ওই ডিওএফআই সিপিএমের নেতা, কারণ এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা।
আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।